স্কলারশিপ বর্তমান স্টুডেন্টের সবথেকে বড় চাহিদা, এবং এই স্কলারশিপ আবেদন করতে গিয়ে অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে পড়ে। আজকে আমরা তোমাদের দেখাবো মাইনরিটি যে স্কলারশিপ রয়েছে বা ঐক্যশ্রী স্কলারশিপ, এই ঐক্যশ্রী স্কলারশিপ তোমরা কি করে অনলাইনে তোমাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে নিজেরাই বাড়িতে বসে থেকে আবেদন করতে পারবে সেই পদ্ধতি। এবং এই পদ্ধতিটি দেখার জন্য অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখতে হবে, কারণ এই ভিডিওর শেষ পর্যন্ত আমরা তোমাদের দেখিয়ে দিব কেমন করে তোমরা এই ফর্মটি সাবমিট করবে এবং সাবমিট করার পর তোমাদের কি কি করতে হবে যাবতীয় তথ্য। তাই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, এবং ভিডিও মাঝখানে স্কিপ করলে যদি কোনো রকমের কোনো ভুল ভ্রান্তি হয় সেই জন্য কিন্তু তোমরা নিজেরাই দায়ী থাকবে। তো এই যে ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্যই হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ, এবং এই ঐক্যশ্রী স্কলারশিপ করার জন্যই যারা যারা এই ভিডিওটি দেখছো তাদের আবারও জানাই স্বাগত। অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখো। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কিন্তু খুব সহজেই তোমরা তোমাদের যে ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন সেই আবেদন করতে পারবে। তো ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন করার জন্য সবার প্রথমে ঐক্যশ্রীর যে মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসতে হবে। সেই জন্য তোমরা ঐক্যশ্রী লিখে সার্চ করতে পারো, এবং যখনই তোমরা ঐক্যশ্রী লিখে সার্চ করবে এইভাবে একটি ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে। এইখানে স্কলারশিপে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলবে। এখানে স্টুডেন্ট এরিয়ার মধ্যে ক্লিক করবে, করার পর এখানে ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখতে পারবে তোমাদের যে স্টেট সেই স্টেট অলরেডি চুজ রয়েছে, তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, এবং এইখানে ব্লক নাম মিউনিসিপ্যালিটি চুজ করবে, ব্লক নেম দেবে। তার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের যে গ্রাম পঞ্চায়েত চুজ করবে। করার পর এইখানে স্টুডেন্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে দেবে, ফাদার নেম, মাদার নেম, এবং তার সঙ্গে সঙ্গে জেন্ডার এইখান থেকে চুজ করবে। জেন্ডার চুজ করার পর এইদিকে চলে আসবে, এইখানে রিলিজিয়ন চুজ করতে হবে, এবং রিলিজিয়নটি এইখান থেকে চুজ করার পর ডেট অফ বার্থ লিখে দিতে হবে। এখানে স্টুডেন্টের ডেট অফ বার্থ লিখবে, মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে এইখানে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার এইখানে লিখে দেবে, এবং আবার এন্টার অ্যাকাউন্ট নাম্বারে এইখানে আবারও এন্টার করে দেবে। এখানে আইএফএসসি কোড দিয়ে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে অ্যাকাউন্টটি কার সেটি এই অপশন সিলেক্ট অপশন থেকে সিলেক্ট করবে। সঙ্গে সঙ্গে তার নাম চলে আসবে, বাবা মা অথবা আদার্স রয়েছে, তোমরা যার নাম দিতে চাও সেটি এখানে চুজ করবে, করে নিচে এসে ক্যাপচাটি ফিল করবে, করে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবে। সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে, যেইখানে তোমাদের ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট অলরেডি এখানে চুজ রয়েছে। এখান থেকে ব্লক আর মিউনিসিপ্যালিটি চুজ করবে, করার পর এখান থেকে ব্লক নেম চুজ করার পর তোমাদের যে স্কুল নেম সেই স্কুল নেম এইখানে তোমরা চুজ করে নেবে। এবং তোমরা ডান সাইডে দেখতে পারো তোমরা আগে যে তথ্যগুলি ফিল করলে সেই তথ্যগুলি এখানে দেখাচ্ছে। তোমরা চাইলে এডিট অপশনে ক্লিক করে এডিট করতে পারো, এবং বা সাইডে এসে ক্লাস চুজ করবে। ক্লাস চুজ করার পরে এখানে তোমাদের যে বাংলা শিক্ষার আইডি রয়েছে, বাংলা শিক্ষা পোর্টালের আইডি, সেই আইডিটি লিখে দেবে। তো এই আইডি কোথায় পাবে? অবশ্যই তোমরা স্কুলের মধ্যে যাবে, স্কুলের মধ্যে পেয়ে যাবে। যদি ক্লাস 1 হয় সেই ক্ষেত্রে পরের যে প্যারাগুলি এগুলি ফিল করতে হবে না, সোজাসুজি নিচের দিকে চলে আসবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এইখানে তোমাদের দিতে হবে। দেওয়ার পর তোমরা চাইলে ইমেল আইডি দিতে পারো, না হলে দিতে হবে না। এবং এইখানে এসে তোমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট পাসওয়ার্ড দেখতে পাচ্ছ। তো এইখানে একটি তোমরা কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করবে, কিছু স্মল লেটার ইউজ করবে, একটি স্পেশাল ক্যারেক্টার ইউজ করবে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু নাম্বার ইউজ করবে। এবং অবশ্যই মনে রাখবে এই যে পাসওয়ার্ডটি তোমরা তৈরি করবে, এই পাসওয়ার্ডটি অবশ্যই 8 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, 8টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো এইখানে তোমরা 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড বানিয়ে নেবে, নিয়ে যখনই তোমরা এইখানে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পপ আপ আসবে, কংগ্রাচুলেশন। এইখানে তোমরা কন্টিনিউয়ে ক্লিক করবে। কন্টিনিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে ফর্মটি সেই ফর্মটি সাবমিট হয়ে যাবে। অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন ফর্মটি এতক্ষণ আমরা যেটি করলাম এটি কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন, তাই রেজিস্ট্রেশন ফর্মটি সোজাসুজি সাবমিট হয়ে যাবে, এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের দিয়ে দেবে। তো এই যে কন্টিনিউ বাটনটি রয়েছে এইখানে তোমরা ক্লিক করে দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে একটি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নিতে হবে, এবং তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারের মধ্যেও SMS এর মাধ্যমে পাঠানো হবে। এবং সঙ্গে সঙ্গে তোমরা লগ ইন পেজে চলে যাবে, এইখানে তোমাদের আইডি দিয়ে দেবে। দেওয়ার পর তোমরা যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটি এইখানে লিখে দেবে। তার নিচে এইখানে তোমরা দেখতে পাচ্ছ সেশন একাডেমিক সেশন কিন্তু অলরেডি রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে ডিস্ট্রিক্ট রয়েছে। এইখানে এসে তোমাদের ক্যাপচা কোডটি ফিল করে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বারটি তোমরা দিয়েছো রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে, যেখানে তোমাদের বেসিক ইনফরমেশনে তোমরা ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে তোমাদের যে তথ্যগুলি সেই তথ্যগুলি এইখানে দেখাবে। তোমরা সোজাসুজি নিচের দিকে আসবে, এবং এইখানে এসে ম্যারিটাল স্ট্যাটাসে তোমরা ক্লিক করবে, এবং এইখানে যদি ম্যারিড হয় সেই ক্ষেত্রে ম্যারিড চুজ করে, যেহেতু 1 এর বাচ্চা সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রেই কিন্তু আনম্যারিড হবে।
আনমেরিডে তোমরা ক্লিক করবে, করার পর ডান সাইডে এসে এখানে তোমাদের যে গার্জিয়ান নেম সেই গার্জিয়ান নেম লিখে দেবে। যদি বাবা মা হয় তাহলে বাবা মায়ের যে কোনো একজনের নাম, এবং যদি না হয়, যদি অন্য কেউ গার্জিয়ান থাকে সেই ক্ষেত্রে সেই গার্জিয়ানের নাম লিখে দেবে। লিখে দিয়ে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলসে চলে আসবে। এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু তথ্য এখানে ফিল রয়েছে, যেমন তোমাদের এইখানে স্টেট, ডিস্ট্রিক্ট, তার সঙ্গে সঙ্গে ব্লক, এই সমস্ত কিছু চুজ রয়েছে। এইখানে এসে তোমাদের ভিলেজ নেম দিয়ে দেবে, তার সঙ্গে সঙ্গে পোস্ট অফিস নেম দিয়ে দেবে, পুলিশ স্টেশন নেম দিয়ে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে পোস্টাল কোড বা পিনকোড সেই পিনকোডটি ফিল করে দেবে। দেওয়ার পর যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় সেই ক্ষেত্রে সেমে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে নিচের ফর্মটিও ফিল আপ হয়ে যাবে। এরপরে তোমরা একদম নিচের দিকে চলে আসবে এবং এইখানে এসে তোমাদের বাংলা শিক্ষা পোর্টাল আইডি দেখতে পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে তোমাদের আধার নাম্বার জানতে চাইবে, তোমাদের আধার নাম্বারটি এইখানে বসিয়ে দেবে, এবং তার নিচে তোমরা দেখতে পাচ্ছ কনফার্ম আধার নাম্বারের ঘরে আবারও তোমাদের আধার নাম্বারটি বসিয়ে দেবে। দেওয়ার পর নিচের দিকে দেখবে এইখানে কিন্তু বলা হচ্ছে তোমরা কি আরও কোনো স্কলারশিপের জন্য আবেদন করেছো, যদি করেছো সেই ক্ষেত্রে ইয়েস করবে, নাহলে নো করে কন্টিনিউয়ে ক্লিক করে দেবে। কন্টিনিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ফর্ম খুলবে, যেখানে তোমাদের বলা হবে তোমরা হোস্টেলার কিনা সেটি এখানে লিখে দেবে, বা ইয়েস অথবা নোর মধ্যে অ্যান্সার দিয়ে দেবে। তারপরে এইখানে তোমাদের যে বোর্ডের নাম সেই বোর্ডের নাম জানতে চাইবে, তো এইখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তোমরা চুজ করবে। যদি প্রাইমারির ক্ষেত্রে বা প্রাইমারি স্টুডেন্ট হও সেই ক্ষেত্রে প্রাইমারির যে বোর্ড সেই বোর্ড চুজ করবে, নাহলে যেই বোর্ডের আন্ডারে তোমরা পড়াশোনা করছো সেই বোর্ডের নামটি এইখানে চুজ করবে। করার পর নিচের দিকে তোমরা চলে আসবে এবং নিচে এসে এইখানে তোমরা দেখতে পাচ্ছ কোর্স ডিউরেশন, অর্থাৎ তোমরা যে ক্লাসে পড়ছো এই ক্লাসের ডিউরেশন কতদিন, তো এখানে আমরা 1 ইয়ার চুজ করবো। সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবো। করার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাঙ্ক ডিটেলস এইভাবে দেখাবে, এইখানে আমরা টিক মার্ক করবো, করে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবো। করার সঙ্গে সঙ্গে পপ আপ আসবে, পপ আপের মধ্যে ওকে করে দেবো। ওকে করার সঙ্গে সঙ্গে আমাদের যে ফর্মটি এই ফর্মটি এইভাবে দেখাবে, এইখানে 3টি ডিক্লারেশন থাকবে। ডিক্লারেশনটি তোমরা ক্লিক করবে, করে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে বা লক অ্যাপ্লিকেশনে ক্লিক করবে, এবং লক অ্যাপ্লিকেশনে ক্লিক করার আগে অবশ্যই তোমাদের ফর্মটি তোমরা ভালো করে একবার দেখবে, যদি কোনো রকমের কোনো ভুল না থাকে সেই ক্ষেত্রে বা তখনই তোমরা লক করবে, না হলে কিন্তু তোমরা যদি একবার লক করে ফেলো তোমাদের অ্যাপ্লিকেশন, তাহলে কিন্তু তোমরা আর কোনোভাবেই এই অ্যাপ্লিকেশনটিকে তোমরা এডিট করতে পারবে না। এই কথাটি মাথায় রেখে যদি সব কিছু ঠিক থাকে তাহলে লক করে দেবে, দিয়ে তোমাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করবে। করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে, যেই পেজটি তোমরা 2টি প্রিন্ট আউট করবে, একটি স্কুলের মধ্যে জমা করবে এবং একটি নিজের কাছে রেখে দেবে, অর্থাৎ পরের বছরে রেনুয়ালের জন্য নিজের কাছে রেখে দেবে। তো এইখানে তোমাদের যে ডকুমেন্টগুলি দিতে হবে সেই ডকুমেন্টগুলির মধ্যে আধার কার্ড, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক পাসবুক, তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টের যে বার্থ সার্টিফিকেট রয়েছে, এই কয়েকটি ডকুমেন্টের জেরক্স করে এই যে ফর্মটি বের হলো এই ফর্মটি সহ তোমরা স্কুলের মধ্যে জমা করে দেবে। জমা করলেই হয়ে যাবে। তো আশা করি তোমরা মাইনরিটি স্কলারশিপে কী করে আবেদন করবে বা ঐক্যশ্রী স্কলারশিপে কী করে আবেদন করবে সেই প্রসেস দেখলে, এবং হয়তো বা এই প্রসেসটি তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি কোথাও কোনোরূপ বুঝতে অসুবিধা হয় সেটিও কমেন্টে জানাবে। তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।